আপনি কি গরিব? যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে। দেখুন, গরিবের সরস্বতী পুজো দেখা নিয়ে দুঃখের কথা নিয়ে আলোচনা করলে এটি সামাজিক অসাম্য, শ্রেণীভেদ এবং দারিদ্র্যের গভীরতর সমস্যা এবং এর সাথে সম্পর্কিত সমাজের মনোভাবের প্রতিফলতা ঘটে। সরস্বতী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসবও বটে, যা আমাদের সমাজে বিশেষ মর্যাদাপূর্ণ। কিন্তু গরিব মানুষের কাছে এটি হয়ে ওঠে এক প্রকার স্বপ্নের মতো। তাদের জন্য এই পুজো খুব সহজলভ্য বা আনন্দদায়ক হয়ে ওঠে না। এখানে কিছু পয়েন্ট এই বিষয়ের বিশদ আলোচনা করা হলো। নাম্বার 1, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক দায়বদ্ধতা। সরস্বতী পূজা একটি ধর্মীয় উৎসব যা শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে বিদ্যা, সঙ্গীত, শিল্প এবং জ্ঞানের দেবী সরস্বতী পূজা করা হয়। তবে গরিব মানুষের কাছে এটি শুধুমাত্র একটি ধর্মীয় পুণ্যকর্ম হিসেবে নয়, একটি সামাজিক চ্যালেঞ্জের রূপ নেয়। তারা যখন পুজোতে অংশগ্রহণ করার চেষ্টা করে তখন তাদের আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 2, পুজোর প্রস্তুতির ব্যয়। সাধারণত সরস্বতী পুজোর জন্য অনেক কিছু কিনতে হয়, বিশেষ করে ফুল, মিষ্টি, বাদ্যযন্ত্র, পট, মূর্তি ইত্যাদি। গরিব পরিবারগুলির জন্য এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাদের পক্ষে এটি এক ধরনের আর্থিক বোঝা। তারা যদি পুজো করতে চায়ও তাদের পক্ষে এই পূর্ণতা সাধন করা কঠিন। নাম্বার 3, দরিদ্রের কারণে পুজো উদযাপন না করা। গরিব পরিবারগুলির মধ্যে অনেকে এমন পরিস্থিতি থাকে যেখানে তারা পুজোর জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারে না। তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতেই তারা বিপর্যস্ত থাকে। পুজোর খরচ কেমন করে তারা জোগাড় করবে, সে প্রশ্ন তাদের চিন্তায় এসে দাঁড়ায়। অনেক সময় পুজো দেখারও সুযোগ থাকে না, কারণ খরচের পাশাপাশি সময়ও তাদের কাছে কম। নাম্বার 4, সামাজিক বৈষম্য। পুজোর সময় সমাজের গরিব ধনী বৈষম্য প্রকট হয়ে ওঠে। ধনী এবং উচ্চ শ্রেণীর মানুষরা যেখানে বড় প্যান্ডেল, অর্কেস্ট্রা এবং প্রসাদ দিয়ে পুজো উদ্যাপন করে, সেখানে গরিবরা অনেক সময় পুরোপুরি বঞ্চিত থাকে। তাদের কাছে সেসব কিছু পাওয়া যায় না এবং তারা দেখতে পায় যে তাদের পুজো উদযাপন করার জন্য অনেক কিছুই নেই। নাম্বার 5, পুজোর সামাজিক পরিবেশে অচ্ছুত বোধ। গরিব মানুষের মনে কখনো কখনো একটি অচ্ছুত বোধ তৈরি হয় যখন তারা সরস্বতী পুজোর আনন্দ এবং উৎসব দেখতে পায় কিন্তু সেখানে অংশ নিতে পারে না। তাদের পক্ষে এই উৎসব একটা দুঃখের ব্যাপার হয়ে ওঠে, কারণ তারা জানে সমাজের অন্য শ্রেণীর মানুষরা এই সময় আনন্দ করছে কিন্তু তারা সেই আনন্দে সামিল হতে পারছে না। নাম্বার 6, গরিবের জীবনযাত্রার কঠিনতা। সরস্বতী পুজো দেখার বা অংশগ্রহণের মধ্যে যে আনন্দের অনুভূতি থাকে উচিত, তা গরিবদের কাছে অপ্রাপ্য হয়ে ওঠে। তাদের জীবনের প্রতিদিনের সংগ্রাম এতটাই কঠিন যে তারা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারার বা তার সৌন্দর্য উপভোগ করার কথা ভাবতেও পারে না। তাদের কাছে তেমন কিছু আসে না যা তাদের মনোবল বাড়ার বা সামাজিক উৎসবে মেতে ওঠে। নাম্বার 7, সরস্বতী পুজো এবং শিক্ষার সম্পর্ক। সরস্বতী পুজোর সাথে বিদ্যা এবং শিক্ষার সম্পর্ক রয়েছে, তবে গরিব মানুষদের কাছে শিক্ষার সুযোগ খুবই কম। তাদের কাছে এই শিক্ষা কোনো সুখাদ্য হতে পারে না। তারা দেখে শিক্ষিত সমাজের মানুষরা পুজোর মাধ্যমে নিজের জ্ঞান অর্জন এবং শিক্ষার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, অথচ তাদের কাছে শিক্ষার সুযোগ বা পরিবেশ তৈরি হওয়া কঠিন। নাম্বার 8, অর্থনৈতিক অসাম্য এবং সংস্কৃতি। সরস্বতী পুজো এমন একটি প্রথা যা ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য হওয়া উচিত, কিন্তু বাস্তবে অর্থনৈতিক অসাম্যের কারণে পুজোর আনন্দ বেশিরভাগ সময় শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকে। গরিবরা অনেক সময় নিজেদেরকে আলাদা অনুভব করে, তাদের মধ্যে একটি সামাজিক বৈষম্য গড়ে ওঠে। নাম্বার 9, সামাজিক দায়িত্বের অভাব। সমাজে কিছু মানুষ হয়তো গরিবদের এই ধরনের পরিস্থিতি বোঝে না বা তাদের প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করে না। এর ফলে গরিবদের জন্য
পুজোর সময় সাহায্য বা অংশগ্রহণের সুযোগ পাওয়া খুবই সীমিত হয়ে পড়ে। নাম্বার 10, নতুন প্রজন্মের জন্য শিক্ষা। শেষমেশ গরিব পরিবারগুলির জন্য সরস্বতী পুজো কোনো আনন্দের সময় নয়। তারা যদি সুযোগ পায় তবে তারা ভবিষ্যতে তাদের সন্তানের জন্য কিছু ভালো শিক্ষার ব্যবস্থা করতে চায়, যাতে তাদের জীবনে কখনোই এই ধরনের অর্থনৈতিক প্রতিবন্ধকতা না আসে। এভাবে গরিবদের সরস্বতী পুজো দেখার বা উদযাপনের ক্ষেত্রে নানা ধরনের দুঃখ এবং সামাজিক সমস্যাগুলির সম্মুখীন হতে হয়।